শুভ সন্ধ্যা বন্ধুরা। গতকাল আমার চ্যানেলের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম প্রেসি রাইটিং এর বিষয়বস্তু নিয়ে। কিভাবে প্রেসি রাইটিং লিখতে হবে সেই জিনিসটা পুরোপুরিভাবে পিকে দে সরকারের ইংরেজি বই থেকে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে ইংরেজিতে রিপোর্ট রাইটিং। আগামীকাল আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে বাংলার যে প্রতিবেদন, সম্পাদকীয় প্রতিবেদন, এই বিষয়গুলো নিয়ে শেষবারের মতো আলোচনা করে দিতে। কারণ আগেও আলোচনা করেছি, যেহেতু সামনে একদম পরীক্ষাটা চলে এসছে রবিবারে, তাই জন্য আমি শেষ মুহূর্তে বিষয়গুলো একবার করে আপনাদের সামনে তুলে ধরছি। এতে শুধুমাত্র যে আপনাদের ক্লার্কশিপের লাভ হবে তাই নয়, পাশাপাশি আপনাদের ডাব্লিউবিপি বা কেপিএসআই এর যে মেন পরীক্ষা হবে বা ভবিষ্যতে ডাব্লিউবিসিএস এর মেন পরীক্ষাতেও আপনারা লাভবান হবেন। প্রথম থেকে ভিডিওটা দেখুন। শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো পিকে দে সরকারের ইংরেজি গ্রামার বই। এটা হচ্ছে ক্লাস 9-10 ইংরেজি গ্রামার বই। পুরনো হয়ে গেছে, ওই জন্য কিছু ছিঁড়েও গেছে। এটা আমাদের সময় যেহেতু 9-10 ইংরেজিতে রিপোর্ট আসতো, তাই জন্য এই যে বইটা রয়েছে এটার থেকে আমি রিপোর্টের নিয়মগুলো আপনাদের সামনে পড়ে শোনাবো। দেখুন, নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে এখানে যে নিয়মগুলো বলেছে সেগুলো পরপর বলছি। প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রিপোর্ট লেখার সময় ঘটনা পরম্পরার মধ্যে যেন ধারাবাহিকতা বজায় থাকে। এটা হচ্ছে 1 নম্বর। রিপোর্ট লেখার সময় ঘটনা পরম্পরার মধ্যে যেন ধারাবাহিকতা বজায় থাকে। বিভিন্ন যে সেন্টেন্সগুলো লিখবেন, বাক্যগুলো, সেগুলো যেন সুসংবদ্ধ আকারে হয়, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে না থাকে, প্রত্যেকটা যেন সম্পর্কযুক্ত সেন্টেন্স পরস্পর থাকে। 3 নম্বর, রিপোর্টের বাক্যগুলো আপনি যেগুলো লিখবেন প্রত্যেকটা যেন অর্থবহ হয়। 4 নম্বর, সাধারণত এখানে বিভিন্ন ঘটনা বর্ণনা করার সময় প্যাসিভ ভয়েসে সহায়তা নেওয়া হয়ে থাকে। 5 নম্বর, রিপোর্টের ক্ষেত্রে একটা হেডিং অবশ্যই থাকবে এবং হেডিং এর মধ্যে চেষ্টা করা হবে কোনো রকম আর্টিকেল যেটা রয়েছে সেটা ব্যবহার না করা। হেডিং অবশ্যই থাকবে, হেডিং এর মধ্যে যেন কোনো আর্টিকেল না থাকে। আর তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্লেস এবং টাইম। রিপোর্টের মধ্যে প্লেস এবং টাইম যেটা রয়েছে সেটা অবশ্যই মেনশন করা উচিত। এই হচ্ছে রিপোর্টের নিয়মগুলো এখানে পরপর বলে দেওয়া হয়েছে। এবার দেখুন, একটা প্রশ্ন অনেক পরীক্ষার্থীরা জিজ্ঞাসা করে থাকেন যে যখন আমরা রিপোর্ট লিখব তখন আমরা রিপোর্ট কতগুলো প্যারাগ্রাফে লিখব। সত্যি কথা বলতে আপনি যদি নিয়মিত খবরের কাগজ পড়েন তাহলে বুঝতে পারবেন যে রিপোর্ট লেখার ক্ষেত্রে কোনো প্যারাগ্রাফে কতগুলোতে লিখবেন তার কোনো নিয়ম নেই। কোনো রিপোর্ট 10টা প্যারাগ্রাফে হতে পারে, কোনো রিপোর্ট 2টো প্যারাগ্রাফে হতে পারে, কোনো রিপোর্ট 5টাতেও হতে পারে। আমি এই বই থেকেই উদাহরণ দিচ্ছি। এখানে দেখুন একটা রিপোর্ট আছে, রেন প্যারালাইজেস সিটি লাইফ। ঠিক আছে, রেন প্যারালাইজেস সিটি লাইফ, এটা 2খানা প্যারাগ্রাফে লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে আর একটা রিপোর্ট আছে বোট ক্যাপসাইজ, সেটার একটা প্যারাগ্রাফে লেখা হয়েছে। আবার 5 হেল্ড ফর ক্ল্যাশ, এটা 3টে প্যারাগ্রাফে লেখা হয়েছে। সুতরাং কতগুলো প্যারাগ্রাফে রিপোর্ট লিখতে হবে তার কোনো সুনির্দিষ্ট নিয়ম কিন্তু একেবারেই নেই। পরের যে প্রশ্নটা অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে রিপোর্টের যে শিরোনাম তার নিচে দাগ দেবো কিনা। জেনারেলি এটারও সেরকম কোনো ব্যাপার নেই, তবে এই বইতে রিপোর্টের যে শিরোনাম রয়েছে তার নিচে কোনো জায়গায় দাগ দেওয়া নেই। তারপরে অনেকে জিজ্ঞাসা করে থাকেন রিপোর্টের মধ্যে নাম ব্যবহার করা যাবে কিনা। ঠিক আছে, জায়গার নাম, ব্যক্তির নাম, প্রখ্যাত ব্যক্তিদের নাম। এই বইয়ের মধ্যে পরিষ্কারভাবে একদম প্রখ্যাত ব্যক্তিদের নাম, যেমন তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী জ্যোতি বসুর নাম একদম পুরো উল্লেখ করে দেওয়া আছে রিপোর্টের মধ্যে। ঠিক আছে, আবার বিভিন্ন রকম জায়গার নাম, যেমন একটা বোট ক্যাপসাইজ যেটা মেদিনীপুর হয়েছিল, জায়গার নাম এটা উল্লেখ করা হয়েছে। সুতরাং এটা উল্লেখ করা যাবে না এরকম কিন্তু কোনো সুনির্দিষ্ট নিয়ম একদমই নেই, এটা বলা আছে। এই হচ্ছে একটা রিপোর্ট লেখার নিয়ম, যেটা পিকে দে সরকারের বইতে বলা হচ্ছে। তবে আমি আপনাদের প্রত্যেককে বলবো যে নিয়মের যে ক্ষেত্রে জায়গার নাম বা ব্যক্তির নাম উল্লেখ করা যাবে কি যাবে না সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন অবশ্যই প্রশ্নপত্র এবং আপনাকে যে উত্তরপত্র দেওয়া হবে সেটার যে নির্দেশিকা থাকবে সেগুলো পড়ে। প্রশ্নে দেখবেন কোনো নির্দেশিকা আছে কিনা বা উত্তরে দেখবেন কোনো নির্দেশিকা আছে কিনা। যেমন ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে যে চিঠি লেখার ব্যাপারটা থাকে পরীক্ষাতে, ঠিক আছে, সেই চিঠি লেখার ক্ষেত্রে উল্লেখ করে দেওয়া হয় যে আপনি কোনো রকম ব্যক্তির নাম বা জায়গার নাম দেবেন না, তার পরিবর্তে XYZ লিখবেন। তাই জন্য আমার মনে হয় আপনি প্রশ্নপত্রটা খুব ভালো করে পড়ে নেবেন এবং পড়ে নিয়ে তারপর সেখান থেকে সিদ্ধান্ত নেবেন। আর আমি এই বইয়ে যে ব্যক্তির নাম বা জায়গার নাম দেওয়া যায় সেটা পরিষ্কারভাবে আমার এই চ্যানেলের শর্টসে যে ভিডিওর যে সেকশনটা রয়েছে সেখানে দেখবেন একদম ছবি তুলে ভিডিও করে দেখিয়ে দিয়েছি যে এই বই আছে। সুতরাং বাকি আপনি নেবেন কি নেবেন না
সেটা সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত এতদিন লেখাপড়ার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত। এই বইয়ের রেসপেক্টে আমি বলতে পারি কোনো রকম কোনো বারণ নেই। এই বইয়ের ক্ষেত্রে শুধুমাত্র আমি শুরুতেই যে কটা নিয়মাবলী বললাম একদম আর কি মানে সেই কটা নিয়মাবলী আছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে যোগ করে অবশ্যই দিতে বলবো, সেটা হচ্ছে স্পেশাল করেসপন্ডেন্ট বা বাই স্টাফ রিপোর্টার, এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আর কি মানে যোগ করে দেবেন, তাহলে ব্যাপারটা আরো অনেক ভালো হবে। এই হচ্ছে পুরো ব্যাপার। আর জেনারেলি রিপোর্ট লেখার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখা উচিত, যে যিনি রিপোর্ট লিখছেন তিনি একদম গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে আছেন, সেই জায়গা থেকে আর কি মানে রিপোর্ট লিখছেন, এরা পরিষ্কারভাবে আর কি মানে মনে করা উচিত যে একদম মানে সেই জায়গায় গ্রাউন্ড রিপোর্ট মানে সেই জায়গাতে উপস্থিত হয়ে রিপোর্টটা লিখছেন, এটা বলে দেওয়া উচিত। অথবা আর একটা জিনিস মাথায় রাখা উচিত, যে সেই জায়গার বিভিন্ন মানে রিপোর্টারের নিজস্ব যে মতামত সেটা যতটা সম্ভব না দিলেই ভালো হয়। সবসময় ঘটনার বর্ণনা, ঘটনার সাথে যারা উপস্থিত রয়েছেন তারা যদি দুটো পক্ষের মধ্যে মানে মারামারির ঘটনা হয়, তাহলে উভয় পক্ষের যে মতামত রয়েছে সেই যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু আর কি মানে এখানে একদম স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া উচিত। তাই আমি আপনাদেরকে বলবো যে নিজস্ব মতামত না রেখে আপনি রিপোর্টটা এমনভাবে লিখবেন যাতে মনে হয় যে আপনি গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে আছেন এবং সেখান থেকে আর কি মানে পুরোপুরিভাবে রিপোর্টটা লিখছেন। ঠিক আছে, আশা করি আপনাদের পুরো বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিন। আর যদি মনে করেন শেষ মুহূর্তে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে নিতে চান, বা ডাব্লিউবিপি কেপিএসআই মেন্সের জন্য ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নিতে চান, বা সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে ডাব্লিউবিসিএস এর জন্য প্রস্তুতি নিতে চান, অথবা যদি মনে করেন ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য আসন্ন যে পরীক্ষা সেটার জন্য 48খানা মক টেস্ট আমার কাছ থেকে নিতে চান, বা ডাব্লিউবিএসএসসির জন্য 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ নিতে চান, প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলে সর্বশেষ যে লেখা এবং পোস্ট রয়েছে সেখানে দেওয়া আছে। সেগুলো আর কি মানে খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখার পর যদি আর কি মানে আগ্রহ বোধ করেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকবেন।